ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض. صدق الله العظيم. الحمد لله. আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি বৃক্ষের নিচে দীর্ঘ ৪৫ দিন যাবত আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সেই জন্য মালিকের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার মঞ্চে উপবিষ্ট আমার সম্মানিত উস্তাদগণ এবং আমাকে সময়টুকু করে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত মুহতারাম, আজকে দিনে আমরা একটা জিনিস শিখিনি যে আসলে আমরা চলে যাচ্ছি। আসলে চলে যাওয়াটা আমাদের সীমান্তকে কেটে দেওয়া নয়, বরং আমাদের রশিকে শক্ত করে ধরার সময়। আলহামদুলিল্লাহ, আমি ৪৫ দিনে এই প্রশিক্ষণে আসার পরে আমার যে বিবেকটা জাগ্রত হলো যে আমরা ৪ দেওয়ালের ভিতরে আবদ্ধ এবং আমাদের জীবনটাকে একবার সংকীর্ণ করে নিয়েছি মসজিদ মাদ্রাসার ভিতরে। আসলে আমাদের জীবনটা তো এতটুকু ছিল না। এটা আমি এই ৪৫ দিন প্রশিক্ষণ থেকে আমি শিখতে পারলাম। আজকে উলামায়ে কেরামদের যদি অর্থনীতিতে সফলতা আসে তো কি হবে? তাহলে উলামায়ে কেরাম তারা মসজিদের মধ্যে মেম্বর থেকে হক কথাগুলো উচ্চ সুরে বলতে পারে, শুধু তা না, তারা যদি অর্থনীতিতে হয় তাহলে আমাদের উপরে যে উলামায়ে কেরামের উপরে যে মানুষগুলা যে একটা দুর্বলতার দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে, সেই দৃষ্টিটুকুকে আমরা কেড়ে দিতে পারি। যেমন দেখেন, আমি ছোট্ট একটা ইতিহাস বলি ভাই। ওখানে অনেক এরকম আছে, আমরা মসজিদে মাদ্রাসাতে যখন মাহফিল হয়, মাহফিলের জন্য চাঁদার জন্য অনেকে ঘরে ঘরে যায় বা এরকম বিভিন্ন কিছু করি। তো মাদ্রাসা মসজিদের এই জিনিসগুলোতে দোকানপাটের মানুষগুলো এখন এমন একটা দৃষ্টিপাত দিচ্ছে, হুজুর যখন কোনো দোকানে ঢুকে কোনো মাহফিলের জন্য না, এমনিতে ঢুকে, কিন্তু তারা মনে করে মাহফিলে চাঁদার জন্য মনে আসছে। সেই জন্য ইমাম সাহেবদেরকে আলাদা করে দাঁড়াইতে রাখে, অথচ সে চাঁদার জন্য যায় নাই। এরকম হয় না? ও ভাই, আমি আপনাদেরকে বলবো, আমরা এই প্রশিক্ষণ থেকে যা শিখছি তা যদি প্রয়োগ করতে পারি, আমাদের অর্থনীতি যদি আমরা স্বাবলম্বী করতে পারি, ইনশাআল্লাহ আমাদের উপরে এই দৃষ্টিটুকু আর দেওয়ার মতো সুযোগ থাকবে না। এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো, ভাই আমরা একটু তাকায় দেখি নবী আদম আলাইহিস সালামের জীবনে যদি আমরা তাকাই, উনি ছিলেন কৃষিবিদ। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যদি তাকাই, উনি ছিলেন একজন, যদিও বলি ভেড়া ছাগল চড়ানো, আসলে এটা ছিল পরীক্ষা। সকল নবীরাই ছাগল চালিয়েছেন, এর জন্য যে দরজার পরিচয় দিয়েছেন। আসলে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন পরিশ্রমিক ব্যক্তি। তো এই জন্য আমিও সেই কথাটা আমি আপনাদেরকে বলতে চাই, আমার পক্ষ থেকে আমি এই কথাটাই বলতে চাই যে আমরা প্রশিক্ষণে আমাদের উস্তাদ মহোদয়গণ যা শিখিয়েছে তা যদি আমরা ইনশাআল্লাহ মেহনতের বদলে যদি আমরা মেহনত করতে থাকি, তো ইনশাআল্লাহ আমরা একদিন অর্থনীতিতে স্বাবলম্বী হব। আর আমাদের উপরে আমাদের যে দৃষ্টিটুকু আছে দুর্বলতা, ওই দৃষ্টিটুকু কেড়ে যাবে। আমি আরবারও বলতে চাই, ও ভাই, আমরা একটা জিনিস লক্ষ্য করি যে নদীর মধ্যে যে ধরনের জাহাজগুলো চলে, এগুলো লোহা, অথচ প্রথমত এত দাম ছিল না। যখন এটার মধ্যে মেহনত করা হয়েছে তখন এই লোহাগুলো এখন কোটি কোটি টাকার সম্পদ হয়ে গেছে। ঠিক তদ্রুপ আমরা যদি আমাদের মেহনতটুকুকে যদি করতে পারি, যদিও অল্প অল্প করতে করতে ইনশাআল্লাহ একদিন বিশাল রূপ ধারণ করে ফেলব। আল্লাহ তাআলা আমাদেরকে এই মেহনতটুকু বেশি বেশি করার তৌফিক দান করুক। আমি তার পাশাপাশি আমার উস্তাদ মহোদয়গণের কাছে আমি বলতে চাই, কৃতজ্ঞতার সাথে বলতে চাই, আমাদের মাধ্যমে অনেক কষ্ট আপনারা সহ্য করতে হয়েছে, অনেক বেয়াদবের আচরণ আমরা করেছি। আমি আমাদের উস্তাদগণদের পায়ে হাত রেখে বলতে চাই, উস্তাদগণ আপনারা আমাদেরকে মন থেকে মাফ করে দিবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। ওয়া মা আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মারহাবা, ধন্যবাদ মুফতি আবু বকর সিদ্দিক সাহেবকে। এবারে আসেন মুফতি মনির হুসাইন, জেলা মনিটর ব্রাহ্মণবাড়িয়া, যিনি তার অনুভূতি ব্যক্ত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا الحمد لله 360 আউলিয়ার পূর্ণভূমিতে ইমাম প্রশিক্ষণের ইমাম সেন্টারের পক্ষ থেকে কর্তৃক আয়োজিত ধারাবাহিক ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আজকের বিদায়ী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি সহ আমার উস্তাদে মুহতারাম, সামনে আছেন জাতির কর্ণধার ওলামায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগটুকু দিয়েছেন। আমরা একত্রিত 1.5 মাস পর্যন্ত আমরা একসাথে চলাফেরা করতে পেরেছি, উস্তাদের সুহবত পেয়েছি, অনেক সুন্দর মূল্যবান কথাগুলো পেয়েছি। আসলে আমার মনে যে বিষয়টা এটা হচ্ছে, একসময় মনে করতাম যে ইমাম প্রশিক্ষণে কে আসবে, দাড়ি ঠাসা, মানে দাড়ি থাকবে না, প্যান্ট শার্ট পরবে, আর ইমামদেরকে কি ট্রেনিং দিবে? ইমাম কি কম পড়ছে, কম বেশ না পড়ে কি আর ইমাম হয়ে গেছে? দাওরা পড়ছে, মুফতি হয়ে গেছে, মুফাসসির হয়ে গেছে, ওনাকে কি ট্রেনিং দিবে? এটা মনে মনে আমার একটা প্রশ্ন, বাস্তবতা আল্লাহি এটা আমার ছিল। তারপর আমি 3 দিনের জন্য কৌতূহলভাবে কিশোরগঞ্জে আমি হাওড় অঞ্চলে একটা প্রশিক্ষণে যাই। ওইখান থেকে যখন কিছু টাচ পাইলাম, আর বিশেষ করে আমার আব্বা অনেক কৃষি করেন, তো ওইখান থেকে আমরা আমার বাবার সাথে করতাম। তো ওইখান থেকে মনে একটা জাগ্রত হলো যে না, আমাকে কিছু জানতে হবে বিষয়টা আসলে কি জিনিসটা। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা একটা সুযোগ করে দিলেন। আর এই সুযোগটা হওয়ার পিছনে যে মসজিদ ছিলাম, এই মসজিদের মধ্যে একদিন বয়ান করতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন, সবাই ব্যবসা করেছেন। তখন একজন আমাকে বলছিল ব্যবসা করা মানে হচ্ছে দুনিয়াদার হয়ে যাওয়া। তো ওনাকে আমি বলছিলাম ব্যবসা মানে দুনিয়াদার নয়। এই কথা বলবেন তো আপনি নবীর উপরে তুহমত লাগাবেন, সাহাবায়ে কেরামের উপরে তুহমত লাগাবেন, আইম্মা মুস্তাহিদের উপরে তুহমত লাগাবেন, দেওবন্দি উলামায়ে কেরামের উপরে তুহমত লাগাবেন। সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত নবীগণ ব্যবসা করেছেন, দ্বীনের দাওয়াত করেছেন, সব করেছেন, আপনার কথা আমি গ্রহণ করতে পারছি না। তারপর ওনাকে বললাম যেই সম্পদ, যেই কাজ, যেই কর্ম আমাদেরকে দিন থেকে দূরে সরায় দেয়, আল্লাহর ইবাদত থেকে দূরে সরায় দেয়, ওইটা দুনিয়া। আর যেই কাজ করলে দিনের উপর থাকা যায়, ওইটা দুনিয়া নয়। এটা আমি বলছিলাম, ওনাকে উত্তরটা দিয়েছিলাম। আজকে দেখেন আসলে আমরা এই ট্রেনিং এ আসার পরে যে জিনিসটা হলো সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইতিহি। আমরা যে যে প্রতিষ্ঠানে থাকবো তার পূর্ণ হক আদায়ের পাশাপাশি আমরা যদি কোনো কিছু করে স্বাবলম্বী হই, হবে কি? এটা হবে যে আমাদের উপরে কেউ বাঁকা চোখে তাকাইতে পারবে না, উল্টা পাল্টা কথা বলতে পারবে না। আমার এক ভাই বলেছেন মাহফিলে, বাস্তবতা এটা, কারণ ছোটবেলা আমরা কওমি মাদ্রাসার চাঁদা করেছি, কালেকশন করেছি, আমরা দেখেছি, যেখানে গেছি অনেক কথা শুনতে হয়েছে। তো বিশেষ করে এই মসজিদের এই অবস্থাটা হওয়ার মূল পেছনের কারণ হচ্ছে আমরা অর্থনৈতিকভাবে দুর্বল। এই কথাটা আমি আজকে শুধু নয়, আমি আমার জীবনের খতিবের 15 বছর যাবত আমি এই কথাটা বলছি। যে আলেমের সাথে কথা হয়, ওনার সাথে বলি, এই কথাটাই বলি, আমরা যদি স্বাবলম্বী হতে পারি তাহলে বুক ফুলিয়ে সত্য কথা, হক কথা মেম্বরে বলতে পারবো। মেম্বর থেকে প্রত্যেকটা অঞ্চলে সমস্ত হক কথা চলে যাবে। তো সমাজ থেকে দুর্নীতি, সমস্ত কুসংস্কার উঠে যাবে। উলামায়ে কেরাম সত্য কথা বলতে হবে। বলতে পারছি না কেন? আমার পিস্তান আছে, তো আমি বলবো, কথা বলবো কিভাবে? আজকে আমার পিস্তান, তার কারণে কথা বলতে পারি না। যখনই কথা বলতে চাই তখনই আমাকে বিভিন্নভাবে ধমক দেয়। কি জানেন, সেই কথাটাই আসলে এখানে আসার পরে বলছিলেন যে কবিতা লেখার জন্য, মনের ভাবটা আমি প্রকাশ করার জন্যই এখানে আমি বলছিলাম। একটা কবিতা লিখেছিলাম, হাজার ভালো কাজের ফাঁকে একটি ভুলের আভাস পেলে প্রতিষ্ঠানের কিছু লোকে সমালোচনার ঝড় তুলে, ছোট ভুলকে তাল বানিয়ে রাস্তাঘাটে প্রচার করে, ইমামের পিছনে নামাজ পড়লে আমাদের নামাজ নষ্ট হবে। অল্প টাকার বেতন দিয়ে টাকা চাইলে ধমক মারে, ব্যবসা করলে ফতোয়া দিবে, ইমাম দুনিয়াদার হয়ে গেছে। বাস্তব কিনা বলেন? এটা বাস্তব। তারপরে বলছেন নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে, সত্য কথা বলতে গেলে বাধা আসে পথে পথে, নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে বিদায় দেওয়ার ধমক মারে।
পরিবারের কথা চিন্তা করে খতিব সাহেব ভাবতে থাকে চাকরি থেকে বিদায় দিলে কি দিয়ে সংসার চলবে। দারিদ্রতার কথা ভেবে চাকরি ধরে রাখতে গিয়ে সত্য কথা গোপন করে এমন কাজটা অনেকেই করে, বাস্তব কিনা বলেন? তাই তো বলি সবাই মিলে হালাল রিজিকের অন্বেষণে খেদমতের ফাঁকে ফাঁকে ব্যবসার টার্গেট নিতে হবে। এখান থেকে আমাদেরকে সেটাই শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ। বাড়তি আয়ের উৎস থাকলে জনগণের সামনে বসে সত্য কথা বলতে পারবে, চাকরির পরোয়া না করে, ঠিক কিনা বলেন? আমার নবীজি ব্যবসা করেছেন, দিনের দাওয়াত ও প্রচার করেছেন, আলোকিত করেছেন পৃথিবীকে। ইতিহাস তো এটাই বলে। বাড়তি আয়ের চিন্তা করে কর্মপদ্ধতি শিক্ষা দিতে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইমাম প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমি যে শিক্ষাটা পেয়েছি সেটা হচ্ছে একটা বাচ্চাকে লালন পালন করা। আসলে কি বলবো, প্রত্যেকটা মুহতারাম শিক্ষকগণ ওনাদের আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা সময় লাগায়, ব্যয় করলেও আলোচনা শেষ হবে না, প্রশংসা শেষ হবে না। কারণ হচ্ছে আলহামদুলিল্লাহ, মানে যা মনে করেছেন তার পুরাটাই বিপরীত। এখানে এসে দেখি আলহামদুলিল্লাহ কওমি ধরনের আলেম, মুফতি, মুহাদ্দিক এবং কি বলবো এটা বলার ভাষা আমি পাচ্ছি না। আলহামদুলিল্লাহ সুন্নতি লেবাস আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকর আদায় করি। বিশেষ করে আমি যে সবকটা পেয়েছি সেটা হচ্ছে বিভিন্ন ধরনের আয়ের উৎসের পাশাপাশি মানুষ গড়ার যে ক্যাপাসিটি, বিশেষ করে ছোট বাচ্চাদের আমাদের ডিডি স্যারের যে শাহ নজরুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, আল্লাহ হযরতের সমস্ত উস্তাদগণের হায়াতে বরকত দান করে সকলে আমিন। হযরত একটা কথা প্রায় সময় বলতেন, আমি আমার সন্তানকে অনেক গাটাইতাম, অনেক মারধর করতাম, অনেকভাবে বলছি। আমি যখন হযরতের কাছে এই কথাটা শোনার পর থেকে আমি মনে মনে তওবা করেছি এই জন্য যে আমার সন্তানের মারার বয়স হয় নাই, তাকে আদর ভালোবাসা সোহাগ দিয়ে বড় করার কথা হযরতের মুখ থেকে শোনার পরে আর ওই বইটা পড়ার পরে তারপরে এই যে সাইকোলজি এই বিষয় সম্পর্কে আমরা জানিও না, বুঝিও না, মনোবিজ্ঞান সম্পর্কে না জানার কারণে আমরা ছোট বাচ্চাদেরকে ধমক দিচ্ছ তাচ্ছিল্য করে আমরা লেখাপড়া করাইছি। আলহামদুলিল্লাহ কিছুদিন আগে আমার সন্তান মাদ্রাসা যাইবে না, বৃহস্পতিবারের থেকে শুক্রবার, শুক্রবার থেকে শনিবার বলছে আব্বা আমি বিকালে যাবো। আমি বলছি মানে একদম নরম ভাষায় সুন্দর করে ওই হযরতের আলোচনা থেকে আমি আমার মন থেকে তারে সুন্দর করে দমক দেয় না। ফোনে দমক দিলে কি হবে, ছেলে বুঝি কি, বয়স মাত্র 8 থেকে 9 বছর। আমি বললাম বাবা তুমি চলে যাও, আব্বা এসেই তোমাকে দেখতে আসবো, তুমি যদি যাও তা আগামী সপ্তাহ তোমাকে আমি বাড়িতে নিয়ে আসবো। আব্বা তুমি কি এটা ভালো হবে না? জি আব্বা। চলে গেল। আলহামদুলিল্লাহ আসলে আমাদের এই গুণটা অর্জন হওয়াটা আমি মনে করি এই ট্রেনিং এ এসে আমি সবচাইতে বড় সাকসেসফুল হয়েছি। অন্তত সন্তানগুলোকে মানুষ গড়ার মতন একটা মন মানসিকতা আমাদের তৈরি হয়েছে। আল্লাহ তাআলা হযরতের সমস্ত হযরতের হায়াতে বরকত দান করুন। যিনি প্রধান অতিথি হিসেবে আসছেন ওনার হায়াতে বরকত দান করুন। সমস্ত উস্তাদগণের কাছে ক্ষমা চাচ্ছি। এই জন্য ক্ষমা চাচ্ছি কারণ আমরা যদিও আমরা ফারিগ হয়েছি, আলেম হয়েছি, বয়স হয়েছে, কিন্তু আমাদের বয়স অনুযায়ী আমাদের সেই শিক্ষা দীক্ষা হয় নাই। হযরত বলেছিলেন প্রশিক্ষণ মানে হচ্ছে বাস্তবতার সাথে বাস্তবায়ন করা। আমাদের শিক্ষাটাকে আসলে আলহামদুলিল্লাহ অনেক কিছু আমরা পেয়েছি। হযরতের কাছে শুকরিয়া আদায় করছি এবং এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করছি। যিনি এই প্রতিষ্ঠানকে বাংলাদেশের মধ্যে চালু করেছেন ওনার জন্য দোয়া করছি এবং যারা এটার পিছনে শ্রম দিচ্ছেন আগামীতে দিবেন সবার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।